আজ আমি এমন একটা দেশ নিয়ে কথা বলবো, বাংলাদেশ। যে দেশটাকে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। এত অসভ্য দেশ আমি জীবনে দেখিনি। যে ভারতের নখেরও যোগ্য না, সেও বড় বড় কথা বলে। আগে আপনারা ভিডিওটা দেখুন। মুসলমানদের বাড়ি ঘর ভেঙে জ্বালিয়ে দিচ্ছে, ভাঙতেছে, দখল করতেছে শুভেন্দ্র অধিকারী। তিনি এইটা উস্কানি দিচ্ছেন। আমাদের পার্শ্ববর্তী দেশে নির্বাচন হয়েছে আগে, গতকালকে জানা গেছে যে সেখানে বিজেপি জয়যুক্ত হয়েছে, তৃণমূল ওনরা কংগ্রেস পারেন। যদি পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর জুলুম অত্যাচার বন্ধ না হয়, যদি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা না হয়, তবে 51 কোটি মুসলমানের এই দেশ বাংলাদেশ থেকে এমন খরস্রোত শুরু হবে। বাংলাদেশের লোক ভারত দখল করে নিবে, অনুপ্রবেশ করবে না, আমরা প্রবেশ করব, আমরা ভারত দখল করব ইনশাআল্লাহ। মুসলমানদেরকে শহীদ করে দমানো যাবে। পশ্চিম বাংলায় খুব সাম্প্রতিক সময়ে একটি নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে বলে বাংলাদেশের জ্বলে পুড়ে ফেটে যাচ্ছে। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ আজ যদি আপনি এই ভিডিওটা একটা শেয়ার না করেন, তাহলে হিন্দুদের যে কি অবস্থা হবে তা আর কয়েক বছর পরই বোঝা যাবে। আমি শুনেছিলাম যে তৃণমূল সরকার যদি ক্ষমতায় আসে বা টিএমসি যদি জেতে, তাহলে ভারতে উৎসব হয় না, উৎসব হয় পাকিস্তান এবং বাংলাদেশে। আজ এটা সত্যি প্রমাণ হয়ে গেল। আজ বিজেপি পশ্চিমবঙ্গে জিতেছে বলে বাংলাদেশের কি ক্ষোভ, কি রাগ। এত রাগ কেন? কিসের এত রাগ? ভারতীয় জনতা পার্টি জিতেছে তাই? কেন ভারতীয় জনতা পার্টি কি মুসলিমের পার্টি নয়? বাংলাদেশ বলছে ভারতবর্ষে নাকি মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে। কেন বাংলাদেশ দেখতে এসেছে? আসল কথা সেটা নয়, সেটা হচ্ছে কি তৃণমূল হেরে গেছে, ওদের অনেক প্রবলেম হয়ে গেছে, বর্ডারে কাঁটাতার বসবে, তার জন্য অনুপ্রবেশ হবে না, ওদের দেশে চাপ পড়ে যাবে, গরিব দেশ, সেটা ভিখারির দেশ। কত বড় বড় কথা। মানে তৃণমূল সরকার ক্ষমতায় যতদিন ছিল বাংলাদেশের খুব আনন্দ ছিল, খুব মজা মস্তি ছিল। যেই হেরে গেছে ওদের মাথায় এখন বাজ পড়েছে যে কি হবে কি হবে। তারা জিতেছে বলে কি, মানে ভিডিওগুলো দেখলেন তো, বিজেপির উপর কি ক্ষোভ, কি রাগ। এত রাগ কেন? কিসের এত রাগ? আজ মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে না ভারতবর্ষে, আপনাদের সেটা নিয়ে ভাবতে হবে না। যখন বাংলাদেশে একটা হিন্দু ছেলেকে আগুনে পুড়িয়ে মারা হলো, তখন তো আপনারা এত প্রতিবাদ করেননি। আজ নিজের ধর্মের গায়ে হাত পড়ছে কি সেটা ঠিকঠাক না জেনে এত কথা বলছেন। আসল কথা সেটা না, তৃণমূল সরকার হেরে গেছে, তাই ওদের অনেক ক্ষতি হয়ে গেছে, তাই এত রাগ, এত ক্ষোভ। আজ ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় না আসতো, আপনারা কি দেখতে পেতেন বাংলাদেশের এই রূপটা? দেখতে পেতেন না। তাই আমি বলবো, এই তৃণমূল সরকারকে পুরো শূন্য করে দিন। এই তৃণমূল সরকার যেন আর ঘুরে না দাঁড়াতে পারে। এই তৃণমূল সরকার যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে হিন্দুদের অবস্থা খুব খারাপ। ভারতীয় জনতা পার্টি কাউকে মেরে ধরে শাসন করে না, মানুষের ক্ষমতা নিয়ে, মানুষের জনতার সমর্থন নিয়ে আজ হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে ভোট দিয়েছিল বলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। লাস্টে একটা কথাই বলবো, হিন্দুরা এখনও ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে আরও সংখ্যাগরিষ্ঠতা দিন। যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে বুঝতে পারবেন যে মুসলমান কি জিনিস। আমি সব মুসলমানকে খারাপ বলছি না, আমারও অনেক বন্ধুবান্ধব রয়েছে মুসলমান, কিন্তু যারা ভারতবর্ষের আদি মুসলমান, কই তাদের তো কেউ তাড়াচ্ছে না। এই সাইডে কাদের তাড়িয়েছে? যারা বর্ডার টপকে চুরি করে এসেছে। কেন ভারতবর্ষকে এখানে দানের খাতা খুলে বসে আছে যে যে আসবে টপকে, বেড়া টপকে, তাকেই দান দিয়ে দেবে, ভারতবর্ষে থাকতে দেবে? অত দান ধ্যান হওয়া যায় না। যারা এখানকার আদি মুসলমান তারা কেউ যাবে না। যারা ওই চুরি করে টপকে এসেছে তাদের এখানে ঠাঁই হবে না, তাদের তাড়াতেই হবে। কোনো আদি মুসলমান যাদের এখানে জন্ম, তাদের কাউকে এসআইয়ের তাড়ানো হয়নি। যারা চুরি করে এসেছে তাদেরই তাড়ানো হয়েছে। তাই ওই মুসলমানদের তাড়ানো হয়েছে এই কথা বলে লাফিয়ে লাভ নেই। যারা চুরি করে এসেছে তাদেরই তাড়ানো হয়েছে, আর তাড়ানো হবেও। কেন? ভারতবর্ষে কি চুরি করে আসবে আর থাকতে দিয়ে দেবে? এত দয়ার সাগর হলে হয় না। বাংলাদেশের কি ঔদ্ধত্য, সব ঔদ্ধত্য পড়ে যাবে। আর একটু সময় নিন।